যখনই আগের দিনের মাংস বেঁচে যায় আমি সবসময় এই নুডলসটা করে থাকি। আমি ঈদের সময়ও যে ভাজা ভাজা মাংস থাকে সেটাতেও এই নুডলসটা করে থাকি। এমনিতেও নুডলস আমার অনেক বেশি পছন্দ, আর যদি মাংস আর চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নাই, এটা খেতে দুর্দান্ত হয়। আর আজকে আমি করে ফেলেছিলাম খুব ঝটপট উপায়ে নুডলস রান্না। আমি এখানে একটা নর্মাল ব্র্যান্ডেরই নুডলস নিয়েছিলাম। এই নুডলসটা খেতে বেশ মজা, নামটা ঠিক আমার মনে নেই। এটা আমি খুব ভালো মতো লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আমি নুডলসটা খুব ভালো মতো সেদ্ধ করে নিই, না হলে একটু শক্ত শক্ত লাগে, ওইটা আমার খেতে ভালো লাগে না। যাই হোক, আমি এখানে 2 পিস মাংস একটু ছিঁড়ে নিয়েছি, টমেটো নিয়েছি, এই টমেটো সারা বছর আমি ফ্রোজেন করে রাখি, আর নিয়েছি চিংড়ি মাছ। আর এখানে গত দিনের 2টা সস ছিল, সেটাও আমি এখানেই দিয়ে দেবো, নষ্ট করে লাভ কি, এই জন্য আমি এই নুডলসের মধ্যেই আর কি সসটা দিয়ে দেবো। তো আমি প্রথমে চিংড়ি মাছটা খুব কড়া করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা না ভাজলে কিন্তু একদমই ফ্লেভারফুল হয় না। তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিয়েছি। পেঁয়াজটা আমি কিন্তু একদম ভাজা ভাজা করবো না, একটু যাতে দাঁতের নিচে কচকচ করে এরকম। আচ্ছা, আমি কিন্তু তেলটা খুবই কম দিয়েছি, কারণ মাংসের যে একটা তেল আছে সেটার কারণে তেলটা এখানে একটু কমই দিয়েছি। আর আমি একটু নুডলসের সঙ্গে যে মশলা ছিল সেটা অল্প একটু দিয়েছি। আমার এই মশলাটা খেতে খুব একটা ভালো লাগে না, আমার একটু সাদামাটা নুডলসটাই ভালো লাগে। আর যে ফ্রোজেন করে রাখি সারা বছর পেঁয়াজের যে হচ্ছে ফুলকি, পেঁয়াজের যে একটা কলি বলে সেটাও আমি দিয়েছি। এটা যে কোনো চাইনিজ আইটেমে দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তারপর আমি নুডলসটা দিয়ে দিচ্ছি, সব কিছু ভেজে নিয়েছি। নুডলসটা কিন্তু আমি একটু পানি দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি, নাহলে কিন্তু দলা পেকে যাবে। ঠান্ডা পানি দিয়ে এটা একটু ছড়িয়ে রেখেছিলাম। যাই হোক, আমার নুডলসটা অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে। একদমই কিন্তু সিম্পল নুডলস, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা। আমার কাছে এই ধরনের নুডলসের ডিম ইউজ ছাড়াই ভালো লাগে, কারণ এই নুডলসটা রেখে খেলে পরে ডিম দিলে গন্ধ লাগে। যাই হোক, এই ছিল ঝটপট মজাদার মিক্সড নুডলস, যেটা অনেক হেলদি এবং বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে। এটাই ছিল বিকেলের আজকের নাস্তা। তো আপনাদের বিকেল আজকে কি নাস্তা ছিল সেটা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।